الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون সূরা বাকারার এই ৭৫ নম্বর আয়াত থেকে বনী ইসরাঈলের বর্তমান যারা বনী ইসরাঈল তাদের সম্পর্কে কিছু আলোচনা হলো। আর এর আগে যে আয়াতটা ছিল বাকারার গাভী সংক্রান্ত যে আলোচনা ছিল এর আগে, সেই আয়াতগুলো ছিল পূর্বের যুগের বনী ইসরাঈলদের সম্পর্কে। আর এখন যে আয়াতটা, এটা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের বনী ইসরাঈল এবং এখনকার যুগের বনী ইসরাঈলদের সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, তোমরা কি আশা করো যে তারা তোমাদের দাওয়াতে ঈমান আনবে? ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের ভিতর থেকে একটি দল আছে যারা আল্লাহর কালামকে শ্রবণ করে। সুম্মা ইউহাররিফুনাহু, এরপরে আল্লাহর কথাগুলোকে বিকৃত করে। মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, তারা জানার বোঝার পরেও তারা এটা আকলের সাহায্যে জানে এবং বাস্তবে তারা জানে, দুই রকম জানার মাধ্যমেও তারপরেও তারা আমার আয়াতকে তারা বিকৃত করে। তা আল্লাহ তাআলা বলতেছেন, এদের কাছ থেকে তোমরা ঈমান আশা করো না, এদের কাছ থেকে ঈমান আশা করা যায় না। অর্থাৎ এই লোকগুলোর এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তারা কখনো ঈমান আনবে না। এরপর আল্লাহ তাআলা এদের আরেকটা বৈশিষ্ট্য বলতেছেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই বনী ইসরাঈলদের ভিতরে একটা অংশ আছে, তারা মুসলমানদের সাথে মিশে বলে আমরা ঈমান এনেছি। তাদের আচার আচরণ থাকে ঈমানদারদের মতো। ওয়াইজা খলা বা'দুহুম ইলা বা'দিন, আর যখন তারা একে অপরের সাথে মিলিত হয়, নিজ দলের লোকদের সাথে মিলিত হয়, তখন তারা নিজেদের আর তাদের দলের লোকদেরকে সতর্ক করে এইভাবে, ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তারা বলে যে তোমরা কি মুসলমানদের কাছে ওই সমস্ত বিষয় বর্ণনা করে দিচ্ছ যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিয়েছেন। বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের কাছে যে সংবাদ দিয়েছেন, যে তথ্য জানাই দিয়েছেন, সেই তথ্য ভান্ডারকে তোমরা তাদেরকে দিয়ে দিচ্ছ। অর্থাৎ তাওরাতের ভিতরে আল্লাহ নবী সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে যে সমস্ত তথ্য দেওয়া ছিল, সেই তথ্যগুলো ইহুদিদের কিছু লোক তারা নিজের অজান্তেই মানুষদেরকে বলতো। তা সেই বলা কথাগুলো তাদেরকে বলতে নিষেধ করার উদ্দেশ্যে এই কথাগুলো তারা বলতেছে, তোমরা এগুলো বললে কি হবে, এটাও ওরা বলতে উত্তর দিয়ে দিচ্ছে। ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যদি তোমরা এগুলো জানাই দাও তাহলে তোমাদের এই কথাগুলো দিয়েই তারা তোমাদের বিষয়ে আল্লাহর সম্পর্কে, তোমাদের রবের কাছে তারা তর্ক বিতর্ক করবে তোমাদের বিষয়ে। আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না, তোমরা কি জানো না বিষয়গুলো, তোমরা জেনে বুঝে তো কেন এই কাজ করতেছো? এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে অন্য সকল জাতির জন্য সাক্ষী বানাইছেন, এই সাক্ষীর কথাটা এখান থেকে ওদের মুখ থেকে বের হয়ে গেল যে ওরা জানে, ওদের কিতাবে এটা আছে যে আখিরি জামানা নবীর উম্মত ও পূর্ববর্তী উম্মতদের জন্য তারা সাক্ষী হবে, নবীদের জন্য তারা সাক্ষী হবে, নবীদের পক্ষে তারা সাক্ষ্য দেবে। আর এই সাক্ষর কথা তারা জানে, তাদের কিতাবে ওই কথাটা আছে। এই জন্য তারা বলছে তোমরা এই সমস্ত কিতাবের তথ্য তাদেরকে দিয়ে দিচ্ছ যাতে করে তারা তোমাদের রবের সামনে তোমাদের বিষয়ে সাক্ষী হতে পারে, তর্ক করতে পারে। এই কাজ তোমরা করে না, এই তথ্যগুলো তোমরা জানাই না, তোমরা কি জ্ঞান রাখো না, তোমাদের কি কোনো আকল নেই, তোমরা এই কাজ কেন করতেছো? এটা তাদেরকে, যারা ওই প্রথম যে দল যাদের কথা বলা হলো, যারা কোরআন কিতাব আল্লাহর কিতাব বুঝে শুনে তারপরে এই কিতাবকে বিকৃতি করে এবং নিজের দলেদের ভিতর লোকদের যারা আছে তাদেরকে বলে যে এই কিতাবের সত্য কথা তোমরা প্রকাশ করে তোমরা কি বিপদে পড়তে যাচ্ছ, যে তোমাদের বিষয়ে ওরাই তোমাদের সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাদের বিষয়ে আল্লাহর সম্পর্কে আল্লাহর কাছে বিতর্ক করবে। এই বিষয়ে তাদের জাতির লোকদেরকে তারা সতর্ক করতেছিল। এটা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল, এখনকার যুগেও আছে। এবং আমরা অসংখ্য অমুসলিমদের, যারা খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে অথবা যারা ইহুদি থেকে মুসলিম হয়েছে, তাদের জীবনী, তাদের সাক্ষাৎকারগুলো আমরা এখন যদি শুনি তাহলে দেখতে পাই যে তাদের অনেকেই এমন ছিল যারা শুধুমাত্র কোরআন পড়াশোনা করেছিল এই উদ্দেশ্যে যে কোরআন পড়ে মুসলমানদের ভিতরে ভেদনা ফিসা সৃষ্টি করবে, কোরআনকে বিকৃতি করবে। কিন্তু তারা যখন পরবর্তীতে কোরআনের কাছে আসে, তাদের ভিতরে ওই ধরনের গোড়ামি ছিল না। তারা কোরআন বুঝতে পেরে যখন বুঝছে তারা যে এই কিতাবে আল্লাহর সঠিক বাণী, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনাটাই সঠিক ঈমান, তারা বোঝার পরে তারা সত্যিকার ঈমান এনে ফেলছে। ঈমান আনার পরে তারা ভিতরকার ঘটনাগুলো বর্ণনা করেছে যে তাদেরকে কি জন্য ব্যবহার করার জন্য যে প্রশিক্ষণ দেওয়া ছিল, সেই প্রশিক্ষণ
থেকে তারা তাদের তাদের সাথীরা তারা এই কাজ করেই যাচ্ছে। তারা মুসলমানদের ভিতরে শাস্তিছে, মুসলমান শাস্তিছে, মুসলমানদের সাথে উঠতেছে মিশতেছে, এবং মিশার মাধ্যম দিয়েও তারা মুসলমানদের সাথে দেখায় তারা তাদের দলের লোক মুসলমানদেরকে বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করতেছে। আবার তারা যখন নিজেরা নিজেদের ভিতরে মিলিত হয় তখন তারা তাদের নিজেদেরকে সাবধান করে যে আমাদের কিতাবের গোপন তথ্য তাদেরকে জানায় দিয়ে না। এই বিষয়ে অসংখ্য ঘটনা বর্তমান সময় ঘটতেছে। তার ইদানিংকালে বাংলাদেশে যেমন একজন ইমামকে পাওয়া গেছে যিনি মূলত একজন খ্রিস্টান, কিন্তু তিনি মসজিদ ইমামতি করতেছেন, মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু কোরআনের দাওয়াতের আড়ালে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করে করে বিভিন্নভাবে খ্রিস্টানদের ভালো কথাগুলো প্রচার করে খ্রিস্টানের দিকে মানুষকে আকৃষ্ট করতেছিলেন। তারা কিন্তু সে কোনো মূলত খ্রিস্টান, কিন্তু সে মুসলিম বেশে ছিল। এরকমভাবেই এখনো পর্যন্ত পৃথিবীতে এরকম অসংখ্য খ্রিস্টান মুসলিম বেশে থেকে মুসলমানদের ক্ষতি করতেছে। আমারই এক ভাই, আমার খুব ক্লোজ একজন ভাই, যিনি কাতারে ছিলেন দীর্ঘদিন, কাতারে সরকারি একটা মসজিদ ইমামতি করতেন, ওক্তীয় নামাজ পড়াতেন, হাফেজ হিসেবে গেছিলেন। তা ওনার ওই মসজিদে উনি যে মসজিদে হাফেজ হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়াতেন পেশ ইমাম হিসেবে, সেই মসজিদের খতিব যিনি ছিলেন তিনি ছিলেন মিশরীয়। এই মিশরীয় খতিব তিনি যখন কোনো একটা টাইমে ওনাদের কাছে ছুটি নিয়ে গেছেন যে তিনি বাড়ি বেড়াতে যাচ্ছেন, মিশরে চলে যান, ছুটি নিয়ে মিশরে চলে যান। উনি চলে যাওয়ার কিছুদিন পরে ওই মসজিদের কিছু বড় বড় যারা স্থানীয় মুসল্লি তারা চিন্তা করে যে খতিব যেহেতু মিশরে গেছে আমরাও একটু মিশরে ঘুরে আসি। তারা ওই খতিবের সাথে কথা বলে তারা ওই মিশরে ঘুরতে যায়। মিশরে ঘুরে টুরে আসে। একদিন ওই ঘোরার ভিতরে জুমার নামাজের দিন, জুমার নামাজে তারা ওনার বাড়ি থেকে জুমার নামাজে আসে, কিন্তু ওই খতিব সাহেব ওনাদের যে খতিব উনি জুমার নামাজে আসেনি। এবং ওনারা ভালো করে ফলো করছে কি উনি অন্য উক্ত নামাজে আসেনি, এটা আলাদা বিষয়, কিন্তু জুমার নামাজও আসতেছে না, ব্যাপারটা কি? তারপর ওনারা তখনও ধারণা করেনি যে এই লোকটা অমুসলিম, কিন্তু উনি ওই তারপর ওরা যখন এলাকার লোকদেরকে প্রশ্ন করছে এই লোক কি ঠিকমতো নামাজ পড়ে না, বাড়ি আসে নামাজ পড়ে না, তখন তারা শোনাবে কি বলছে, কার কথা বলছেন, কৌমুক, না ও তো সে তো খ্রিস্টান, ও তো মুসলমান না। অবাক হয়ে গেছে। খ্রিস্টান এবং আল আজহার বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করেছে ইসলামী স্টাডিজে, পড়াশোনা করে সে আবার তার যে মূল মিশন খ্রিস্টানদের থেকে দেওয়া হয়েছে যে এই ইসলামী বিষয়গুলো পড়াশোনা করবে, পড়াশোনা করে সে মুসলমানদের ভিতরে মিশে যাবে, মুসলমানদের ভিতরে মুসলমানদেরকে সূক্ষ্মভাবে মুসলমানদেরকে পয়জনিং করবে, করে তাদেরকে বিভেদ সৃষ্টি করে দেবে। এই কাজগুলো তাদের মূল কাজ ছিল। তাই সে এই কাজগুলো করছে, কিন্তু এটা বুঝতে পারেনি। যখন এলাকার লোক যখন বললো যে সে খ্রিস্টান, তখন তারা বুঝতে পারে, তারা মনে করছে যে নামাজ পড়ে না ঠিক মতো, হয়তো মানুষজনের সময় না, অনেকে না 5 ওয়াক্ত নামাজ আমাতে পড়ে না, এরকম মনে করছিল। কিন্তু যখন জুমার নামাজ পড়েনি তখন তাদের অন্তরে খোটাতেছে কি জুমার নামাজও পড়ে না, তখন এলাকার লোকদের কাছে যাচাই করতে গেলে তখন তারা জানালো সে মূলত খ্রিস্টান। তখন তারা এলাকায় আসলো, এলাকায় আসার পরে আমার তখন হাফেজ সাহেব উনি বললেন যে তারা এসে যখন এলাকার লোকদেরকে বললো, তখন এলাকার লোকেরা মিশরে খোঁজখবর নিল, খোঁজখবর নেওয়ার পরে জানতে পারলো সত্যি সে লোক খ্রিস্টান। এইরকম ভাবে কত ইমাম কত জায়গায় যেভাবে খ্রিস্টান ইহুদিরা লুকায় আছে আমরা জানি না। এদের তথ্যগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন আমাদেরকে জানাচ্ছেন যে আমাদের বোঝার জন্য, যে আমরা যেন এইভাবে এই ধরনের খ্রিস্টান এবং ইহুদিদের থেকে সতর্ক থাকি, যে তারা এইভাবে করে মুসলমানদের সাথে মেশে, আবার তাদের সাথেও মেশে, এবং তাদের কাজ হচ্ছে মুসলমানদের ঈমান হরণ করা এবং তাদের যেই কিতাব মুসলমানদের কোরআনের যে বাণীগুলো আছে এই বাণীগুলোকে বিকৃত করা, বাণীগুলোর অর্থকে চেঞ্জ করে নেওয়া। সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়লে জানা যায় যে তিনি প্রায় ১৫০০ ইমামকে হত্যা করেছিলেন, যারা ইমাম ছিলেন কিন্তু সত্যিকার তারা ইমাম ছিলেন না, তারা ছিলেন হয় খ্রিস্টান অথবা ইহুদি। তারা মূলত গুপ্তচর হিসেবে আসছিল এবং তারা মুসলমানদেরকে কোনোভাবে জিহাদ থেকে বিরত রাখা যায়, তাই তারা সালাউদ্দিন আইয়ুবীকে তারা জঙ্গি তকমা দিয়েছে, সন্ত্রাসী তকমা দিয়েছে, দিয়ে মুসলমানদের থেকে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। এই ইমামরাই করেছে এবং কোরআনের আয়াত দিয়ে হাদিসের আয়াত দিয়ে করেছে। কারণ কিভাবে এটা কোরআন আয়াতকে বিকৃত করে করেছে, হাদিসকে বিকৃত করে করেছে। এই কাজগুলো বর্তমান সময়ে চলতেছে, আগের যুগেও চলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও চলেছে। এদের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউআলিনুন, তারা কি জানে না যে আল্লাহ তারা গোপনে যা করে সে বিষয়েও জানে, যারা প্রকাশ্যে যা করে তাও আল্লাহ জানে। অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব, তাদের অনেকেরই যে তারা উম্মিয়িন, তারা উম্মি, তাদের কিতাবের কোনো জ্ঞান নেই। কিতাবের জ্ঞান অর্থাৎ আসমানি কিতাবের জ্ঞান যার না থাকে আল্লাহ তাআলার ভাষায় সে উম্মি। আমাদের দেশ থেকে কোনো মানুষ যখন বিদেশে যায় তখন কম্পিউটারে সিগনেচার করতে বলে, তখন যখন সে সিগনেচার করতে পারে না তখন তাদের ভাষায় সে আছে অশিক্ষিত। সে কম্পিউটার চালাতে পারে না, সে অশিক্ষিত। এক এক দেশে এক একটা ভাষা আছে, মানে আছে যে এই অশিক্ষিত ভাষা, অশিক্ষিত বলা হয় কাকে, যে এইটা পারে না সে অশিক্ষিত বলা হয়। যেমন আমেরিকাতে
যে কম্পিউটার চালাতে পারে না তাকে অশিক্ষিত মনে করা হয়। এরকম ভাবে এক এক জায়গার এক এক সিস্টেম। তা আল্লাহর সিস্টেমে যেটা কথা সেটা হচ্ছে এই, যার ভিতরে আসমানি কিতাবের কোনো জ্ঞান নেই সে মূলত অশিক্ষিত। কারণ একটা মানুষ তার দুনিয়াতে আসার পরে তার যদি অন্তর চোখ দিয়ে সে নিজেকে নিজে ভাবে, নিজেকে নিজে চিনা চেষ্টা করে, আমি কোথায় ছিলাম, কোথা থেকে আসলাম, কিভাবে আমার সৃষ্টি হলো, সে শুধু এতটুকু চিন্তা করে। আল্লাহ তাআলা কোরআন সূরা জারিয়াতে বলছে, নাফসুকুম, তোমার নফসের দিকে তুমি তাকাও, তোমার নফসের চিন্তা করো, তাহলে তুমি আমাকে খুঁজে পাবে। তো যার ভিতরে এই চিন্তাটুকু নাই, গোবোধ গর্ধব, এই চিন্তাটুকু নাই, এবং এই চিন্তার থেকে সে আল্লাহর কিতাব খোঁজে না, আল্লাহর বাণী খোঁজে না, আল্লাহর বাণীর কোনো তথ্য জানে না, এরকম অবস্থায় যে এখনো আছে, আল্লাহ তাআলার ভাষায় সে আছে উম্মি, সে আছে মূর্খ। আল্লাহ বলছেন অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব, তাদের একটা অংশ আছে তারা উম্মি, তাদের কিন্তু কিতাবের কোনো জ্ঞান নেই। ইল্লা আমানি ইহা, তবে হ্যাঁ একটু আছে, সে কি নিজস্ব আকাঙ্ক্ষা আছে, শুধুমাত্র কিছু আশা আকাঙ্ক্ষা আছে। সে আশা আকাঙ্ক্ষাটা আবার পরবর্তী আয়াত আল্লাহ বলতেছেন যে আশা আকাঙ্ক্ষা আছে যে তাদেরকে এমনি আল্লাহ তাআলা মাফ করে দেবে, বিশপ বিষয়গুলো আছে কোরআনের সামনে আয়াতে আমরা পাবো। অমিনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর ধারণা ছাড়া তাদের কোনো জ্ঞান নেই। আশা আকাঙ্ক্ষা এবং ধারণা, বিভিন্ন রকম ধারণা, যে ধারণার কোনো ভিত্তি নেই। যে আমরা যদি এই যে পরবর্তী আয়াতে সেটা আছে, আমরা সামনে আয়াত সেটা আয়াত তেলাওয়াত করবো, একটা আয়াত পরে এটা আছে। এটা সাধারণ ইহুদিদের কথা, ইহুদিদের একদল ইহুদিদের কথা বলার পরে আল্লাহ তাআলা আরেকদল ইহুদিদের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম, ওই লোকগুলো ধ্বংস, ওই লোকগুলো আল্লাহ লানত প্রাপ্ত যারা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম, যারা নিজ হাতে আল্লাহর কিতাব লেখে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপরে তারা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে। হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর নিকট থেকে, এটা অর্থাৎ এটা আল্লাহর কিতাব। এইভাবে আল্লাহর কিতাব বলে চালায় দেয় নিজের লেখা, এটা যে চালায় দেয় সে হচ্ছে ধ্বংস, তার জন্য অভিশাপ, তার জন্য ওয়াইলুন দুজক। তারপর আল্লাহ বলছেন লিয়াশতারু বিহি সামানান কলিলা, তারা এই কাজের মাধ্যমে আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রি করলো। অর্থাৎ আল্লাহর আয়াতের নামে যে চালাই দিল, যেটা ভুল তথ্য চালাই দিল, ওই ভুল তথ্যটা চালাই দিয়ে সে আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রি করেছে। আল্লাহর আয়াতটাকে সে রেখে দিচ্ছে, গোপন করে দিচ্ছে, আর নিজের কথা সে চালাই দিচ্ছে। এই আল্লাহর আয়াতটাকে অল্প মূল্যে তার বিক্রি করলো। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ধ্বংস ওই লোকদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে। ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন, ধ্বংস ওই লোকদের জন্য যারা এই সমস্ত কিতাব রচনা করে যা উপার্জন করেছে, যা অর্জন করেছে, যে পাপ, এদের জন্য ধ্বংস। এদেরকে আল্লাহ তাআলা এই একটা আয়াতের ভিতরে ৩-৪ বার আল্লাহ তাআলা বলছেন তারা ধ্বংস, তারা ধ্বংস, তারা ধ্বংস। অর্থাৎ আল্লাহর কিতাবকে যারা বিকৃত করে তাদের জন্য ধ্বংস অনিবার্য, তাদের জন্য জাহান্নাম অনিবার্য। তবে এই উম্মত, আমাদের উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, তাদের ভিতরে এই বৈশিষ্ট্যটা নাই যে তারা আল্লাহ সরাসরি আল্লাহর কিতাবকে মুছে দিতে পারে, অথবা আল্লাহর কিতাব মুছে দিয়ে সেখানে কিছু লিখতে পারে। এটা আল্লাহর এই আল কোরআনের সাথে চলবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হিজরি বলে দিয়েছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কিতাব অবতীর্ণ করেছি আর এই কিতাব আমি সংরক্ষণ করব। কিন্তু এইখানে এই উম্মতের আলেমরা একটা কাজ করেছে, অথবা এই উম্মতের অনেক ভণ্ড লোকেরা এই কাজটা করছে, এটা সেই যে আল্লাহর কিতাবকে নিয়ে তারা বিকৃতি করেছে। যেটা পূর্বের আয়াতে ইহুদিরা যেটা করেছে, যে ইহুদিরা এই কাজের জন্য মাকদুব হয়ে গেছে, আল্লাহর অভিশপ্ত হয়ে গেছে, অভিশপ্রাপ্ত হয়ে গেছে। এই উম্মতের একদল আলেম বা একদল ভণ্ড লোক তারা কি করেছে, তাদের দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে আল্লাহর কিতাবকে তারা ঘুরাইছে। এদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযিনা ইলহিদুনা ফি আয়াতিনা, তারা আল্লাহর কিতাবকে বাঁকা করে। আর এখানে বলছেন যে আল্লাহর কিতাবকে তারা ইউহাররিফুনাহু, আল্লাহর কিতাবকে তারা বিকৃত করে। এই যে আল্লাহর কিতাবকে বিকৃতি করা, এই কাজটা এই উম্মতের লোকেরাও করতেছে। কিভাবে করতেছে? যেমন ধরেন আমি বলি, যেমন কিয়ামের যে মিলাদ কিয়াম, কিয়ামের দলিল দেখলাম যে একজন বড় একজন আলেম তিনি বই লিখছে মিলাদ কিয়াম বৈধ, কোরআন বৈধ লেখে বৈধতার পক্ষে দলিল দিয়েছে, এবং সব দলিল দিতেছে কোরআন থেকে। দেখলাম কয়েকটা আয়াত দিয়েছে, যেমন একটা আয়াত দিয়েছে যেমন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও, এই যে আয়াত এখানে কিয়াম শব্দটা আছে, ওইখানের কিয়াম শব্দটা নিয়ে এসে লাগাই দিয়েছে এটা হচ্ছে মিলাদের কিয়াম। এটা মিলাদের যে কিয়াম, এইটার দলিল দিয়ে দিয়েছে এই আয়াত। কিন্তু এই আয়াত কি এই অর্থ বলেছে? এই আয়াতের কিয়াম শব্দের অর্থ কি এই? এখানে আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ তাআলা যারা আল্লাহকে স্মরণ করে, যে সমস্ত বান্দাদের গুণাবলী বলছেন, যারা আল্লাহকে স্মরণ করে কিভাবে, তারা দাঁড়ায়ও আল্লাহকে স্মরণ করে, বসেও স্মরণ করে, শুয়েও স্মরণ করে। এক কথা তারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। তাদের কথাগুলো বোঝানোর জন্য তাদের 3টে অবস্থা আল্লাহ, মানে একটা মানুষ দাঁড়ায় থাকে, নাই বসে থাকে, নাই শুয়ে থাকে, 3টে তো একটা মানুষের অবস্থা। নাই হাঁটে, হাঁটলে যখন হাঁটে সে তো দাঁড়ায়। এই 3টে অবস্থার
বর্ণনা দিতে বলছে যে একটা মানুষের এই তিনটি অবস্থা, এই তিনটি অবস্থার প্রতিটা অবস্থায় যারা আল্লাহর আয়াতকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, এই কথাটা তারা সে বিকৃতি করে কি নিয়ে গেছে যে সে বলতেছে এই আয়াতে আল্লাহ তাআলা কিয়ামকে বলতে, এই আয়াতের আলোকে বোঝা যায় কিয়াম জায়েজ। কোথার আয়াত, কোন জায়গার আয়াত কোথায় চালায় দিল? এই যে আল্লাহর আয়াতকে টাইনে ছিঁড়ে বিকৃতি করলো, এই উম্মাতের ভিতরে যারা এই কাজটা করবে তারাও অভিশপ্ত, তারাও ধ্বংস, তাদেরও কোনোদিন আল্লাহ হিদায়ত দেবে না। এই লোকগুলো হিদায়ত ছাড়াই মরবে, কাফের অবস্থায় মারা যাবে। এরাও বনী ইসরাইলের কাফেরদের মতো কাফের। এভাবে আরো অসংখ্য বিভিন্ন রকম বিভিন্ন দলের লোকেরা কোরআন আয়াতকে আল্লাহ যে অর্থে ব্যবহার করেছে সেই অর্থটাকে সে টাইনে ছেড়ে রেখে দিয়ে তার নিজের দলের অর্থ নিয়ে সে বাঁকা অর্থ করে দেয়। এই কাজগুলো করে আল্লাহ তাআলার এই উম্মত মুহাম্মাদের লোকেরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকেরা এই কাজগুলো করতেছে, এই উম্মতে এটা করতেছে। যারা করতেছে তারা অভিশপ্ত, তারা ধ্বংস, তাদের জন্য ওয়াইলুন। আল্লাহ তাআলা এরপর আল্লাহ বলতেছেন যে তাদের যে সামান্য জ্ঞান, বললো আল্লাহ তাআলা, যাদের ধারণা ছাড়া এবং তাদের মিথ্যা আশা আকাঙ্ক্ষা ছাড়া কোনো জ্ঞান নেই, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন কলু, এদের একটা কথা আছে, কলু লান তামাসসানান নার। তারা যে এই অপরাধগুলো করতেছে, এই অপরাধগুলো করা তাদের একটা সাহসের একটা কারণ আছে। সেই কারণটা কি? তারা বলছে কলু, তারা বলে আমাদেরকে, কলু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত, কখনোই আগুন আমাদেরকে স্পর্শ করবে না নির্দিষ্ট কতিপয় কিছু দিন ছাড়া। আগুন আমাদেরকে স্পর্শ করবে, অন্য জায়গায় বলছে আগুন আমাদের স্পর্শ করবে না। তা আগুন স্পর্শ যদিও করে তা কয়েকদিনের জন্য, অর্থাৎ আমাদেরকে অল্প কিছুদিনের জন্য স্পর্শ করবে। যে আমরা একটা গরুর বাছুরের পূজা করেছিলাম, বড় একটা অন্যায় করেছিলাম, ওই অন্যায়ের জন্য আল্লাহ তাআলা তো আমাদেরকে অল্প কিছুদিন শাস্তি দেবে, এরপর আমাদের সবাইকে মাফ করে দেবে। এবং আল্লাহ তাআলা তখন বলছেন, ইয়া রাসূল আপনি বলে দেন, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহ, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো? আহাদান, আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো? ফালাই ইউখলিফাল্লাহু আহাদাহু, যেই অঙ্গীকার আল্লাহ খিলাফ করবেন না, এরকম কোনো অঙ্গীকার কি তোমরা আল্লাহর কাছ থেকে নিয়েছো? তোমরা এই কথার দলিল কি? কিসের ভিত্তিতে তোমরা এই কথা বলো যে তোমাদেরকে আল্লাহ তাআলা আগুনে জ্বালাবেন না, জ্বালালেও পরে সামান্য কয়েকদিনের জন্য জ্বালাবেন? কিসের ভিত্তিতে বলো? নাকি তোমাদের আমতাকুনা আলাউনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা এমন কথা বলো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই? হয় তোমরা জানে বলতেছো, তাহলে জানার দলিলটা কি? অথবা তোমরা না জেনে আন্দাজে বলতেছো। দুটো বিষয়ের যে কোনো একটা সত্য। অর্থাৎ তারা না জেনে আন্দাজে বলতেছে, বিষয় তাও না, তারা ইচ্ছাকৃত এইভাবে বলে। তাদের মনের ভিতরে একটা কাল্পনিক ধারণা সেটা আছে, তারা চিন্তা করে যে আমরা তো, আমাদের বাবা আছে ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের দাদা আছে ইসাক আলাইহিস সালাম, আমাদের পদদাদা আছে ইব্রাহিম আলাইহিস সালাম, অতএব আমরা এত বড় জবরদস্ত নবীদের সন্তান, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আগুনে জ্বালাবে না। যদিও জ্বালায়, তাহলে ওই যে আমরা গরুর পূজা করেছিলাম যে কয়দিন, ওই টাইমটা কয়দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের অতটুক সময় জ্বালাবে, এরপরে আমাদেরকে ছেড়ে দেবে। আল্লাহ তাআলা তাদের কথাগুলো বলার পরে বলতেছেন, বালা, হ্যাঁ, তবে বরং বিষয়টা এই না, বিষয়টা কি? বালা মান কাসাবা সাইয়্যাতাও, যে ব্যক্তি কোনো সাইয়্যাত, যে ব্যক্তি কোনো পাপ করবে, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে, ওয়া আহাতাত বিহি খতিআতুহু, তাহলে তার অন্যায়টা, তার পাপটা তাকে চতুর্দিক থেকে ঘিরে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। বনী ইসরাইলদেরকে বলতেছেন, কিন্তু উদ্দেশ্য তো বনী ইসরাইল, উদ্দেশ্য আমাদের। যে ব্যক্তি কোনো গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, তার এই কবিরা গুনাহটা তাকে চতুর্দিক থেকে ধরে ফেলবে। আপনারা বলতে পারেন যে হুজুর সগীরা গুনাহ না, না, এখানে পবিত্র কোরআন একটা কথা বলা আছে যে আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরা মা তুনহাউনা আনহু, সূরা নিসাতে আছে 5 পারা 2 নম্বর পৃষ্ঠায়। আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, যে ব্যক্তি আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছে, আল্লাহ তাআলা যে কবিরা গুনাহ থেকে যারা নিজেকে বিরত রাখবে, ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, মানে বড় বড় পাপ থেকে যে নিজেকে বিরত রাখবে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তার অন্য যে ছোট গুনাহগুলো আছে, বড় বিপরীত কি ছোট না, অন্য যে ছোট গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে বালা মান কাসাবা সাইয়্যাতাও, যে ব্যক্তি বড় কবিরা গুনাহগুলো অর্জন করবে, কবিরা গুনাহগুলো তার আমলনামায়, তার কর্মে তারা যোগ করবে, ওয়া আহাতাত বিহি খতিআতুহু, তার এই সমস্ত কবিরা গুনাহগুলো তাকে চতুর্দিক থেকে ঘিরে রাখতেছে। ফাউলাইকা আসহাবুন নার, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে আগুনের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় সূরা নিসা 16 কি 17 একটা আয়াত আছে, 4 নম্বর পারার 19 পৃষ্ঠার শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাত তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাতা হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ তাআলা বলছেন যে যেই লোকগুলো পাপ করতে থাকে এবং এই অবস্থায় তার কাছে মৃত্যু এসে যায়, তখন সে বলে
ক্বালা ইন্নী তুবতুল আন, যে আমি এখন তওবা করলাম। আল্লাহ বলেন তার তওবাটা আর কবুল হবে না। এবং ওয়ালা ইয়ামুতুনা, যারা মারা যায়, ইল্লাল কুফার, কাফির অবস্থা ছাড়া যারা মারা যায়, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা চিরদিন জাহান্নামে থাকবে। এই দুই প্রকার লোকের কথা বলছে। একটা হচ্ছে যারা কাফের অবস্থা মারা যায় তারা চিরদিন জাহান্নামে থাকবে, এবং যারা কবিরা গুনাহ করতে 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 মারা যায় তাদেরকে বলছেন যারা চিরদিন জাহান্নামে থাকবে। দীর্ঘদিন যারা কবিরা গুনাহ করে যাচ্ছে এবং কবিরা গুনাহ করতে করতেই তার কাছে মৃত্যু এসে গেছে, এই লোকগুলো জাহান্নামে থাকবে, চিরদিন থাকবে জাহান্নামে। তাহলে জাহান্নাম আল্লাহ বানাইছে তাদের জন্য। তার একটা আছে কাফের, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে গেছে, একটা আছে কাফের, আর একটা আছে যারা আল্লাহকে অস্বীকার করে গেছে, মুমিন। বনী ইসরায়েলের লোকগুলো সবাই মুমিন, কারণ সবাই নবীদের সন্তান। তারা তো আর মূর্তি পূজক ছিলেন না, তারা সবাই নবীদের সন্তান ছিলেন, তারা সব মুমিনের কাতারে ছিলেন। কিন্তু মুমিনের কাতারে থেকেও তারা তাদের পাপের কারণে তারা জাহান্নামে হচ্ছে। সেই পাপগুলো আল্লাহ তাআলা এক এক করে আমাদের কাছে বর্ণনা করতেছেন এবং আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছেন যে আমি কিন্তু জাহান্নাম বানাইছি এক প্রকার মুমিনদের জন্য, মানে এক প্রকার ইমানদারদের। তারা বিশ্বাসী ছিল, আল্লাহ সম্পর্কে বিশ্বাস করতো, পরকাল বিশ্বাস করতো, কিন্তু পাপ ছাড়তো না। তারা পাপ কাজ করে যেত, আর পাপগুলো তাকে ঘিরে ফেলছিল, পাপ ঘিরে ফেলেছিল। এবছর মৃত্যু আসছে, মৃত্যু হয়ে গেছে, আর মৃত্যুর সময় তওবা করছিল, সে তওবা কবুল হয়নি, এবং তারা মৃত্যুর পরে সে চিরদিন জাহান্নামে থাকবে। যারা সূরা হাদীদে আবার আসছে যে তারা পাপ করতে করতে দেরি করেছে, তওবা করতে দেরি করছে, দেরি করার কারণে তাদেরকে আজকে এই জাহান্নামে তাদের যাওয়া লাগতেছে। অতএব আসুন যে আমরা এই যে পাপ আমরা করতেছি, কবিরা গুনাহ করতেছি, এই সমস্ত কবিরা গুনাহগুলো আমাকে আপনাকে ঘিরে রাখতেছে। এই কবিরা গুনাহ অবস্থায় যদি মারা যায় তাহলে জাহান্নাম অবধারিত। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ফাউলাইকা আসহাবুল জান্নাহ, এই লোকগুলো, উলাইকা আসহাবুল জান্নাহ, এই লোকগুলো জান্নাতের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরদিন থাকবে। এখানে খেয়াল করুন, ঈমানের সাথে আমলে সলে আছে। এখন পবিত্র কোরআনে শুধু ঈমানে জান্নাতের কথা আমি এখন আমার চোখে বাঁধিনি, যেখানে শুধু কদ আফলাহাল মুমিনুন বলা হয়েছে, বলার সাথে সাথেই তার মুমিনদের কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। আর যেখানে ঈমান বলা হয়েছে সেখানে আমলে সলে বলা হয়েছে, অথবা নির্দিষ্ট কিছু আমলের কথা বলা হয়েছে। আমল ছাড়া শুধু ঈমানে জান্নাতের কথা কোথাও আমি পাইনি, হতে থাকতে পারে, আমার জানা নেই। কিন্তু যে ব্যক্তি ঈমান আনেছে কিন্তু আমল করার মতো সুযোগ পায়নি, তার কথাটা অবশ্যই ভিন্ন। সে হয়তো শুধু ঈমানের জোরেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কিন্তু ঈমান আনার পরে সুযোগ পেয়েছে কিন্তু আমল করে নাই, আমলে সলে না। আমলে সলে কি? আমলে সলে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো মেনে চলা, এগুলো হচ্ছে মূল আমলে চলে। এরপরে নফল যেগুলো আছে সেগুলো তো আছেই, সব মূল আমলে চলে। আসল আমলে চলে হচ্ছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা এবং ফরজ ইবাদত পালন করা, এটা হচ্ছে মূল আমলে চলে। এরপরে বাকির জন্য যে সমস্ত নফল আছে, ছোট ছোট গুনাহ আছে থেকে বেঁচে থাকা এবং নফল ইবাদত করা, এগুলো হচ্ছে আমলে চলে। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, আমলে চলে করেছে, তাদের জন্য জান্নাত এবং তারা সেখানে চিরদিন থাকবে। এটা বলার পর আল্লাহ বলছেন একটা ঘটনা, সেটা হচ্ছে যে ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, বনী ইসরায়েলদের কাছে আমি একটা ওয়াদা নিয়েছিলাম, নবীদের মাধ্যমে ওয়াদাটা নেওয়া হয়েছিল। সেই ওয়াদাটা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া আর কি মানুষ কি আর কারো ইবাদত করে? এটা আছে আমাদের একটা জানার বিষয়। যে এটা না জানার কারণে আমরা মনে করি তো আমরা তো শুধু আল্লাহর ইবাদতই করতেছি, কিন্তু আসলে আমরা আল্লাহর ইবাদত করতেছি এটা যেমন সত্য, আল্লাহর সাথে সাথে অন্যের ইবাদতও করতেছি। আল্লাহ ওরা বলছেন যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। আমরা কি করতেছি? বনী ইসরাইল লোকেরা কি করছে? তারা আল্লাহর ইবাদতের পাশে শয়তান ইবাদত করছে। শয়তান ইবাদত কিভাবে হয়? শয়তানের আদেশ নিষেধ যে মানে তাকে বলা হয় শয়তান ইবাদত। শয়তান সিরাতুল মুস্তাকিমের বিপরীতে যা আবিষ্কার করে সেগুলো সব শয়তানের ইবাদত। এরপর আল্লাহ বলেছেন মানুষ তাগুতের ইবাদত করে, মানুষ নফসের ইবাদত করে। কোরআনে স্পষ্ট আয়াত আছে। মানুষ আলেমদের ইবাদত করে, মানুষ নেতাদের ইবাদত করে। এই সমস্ত ইবাদত থেকে মুখ ফিরে আল্লাহ বলেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে দয়াপূর্ণ আচরণ করবে। অবিজিল কুরবা, নিকটাত্মীয় যারা আছে তাদের সাথেও দয়াপূর্ণ আচরণ করবে। ওয়াল ইয়াতাম, এতিমদের সাথে দয়াপূর্ণ আচরণ করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে দয়াপূর্ণ আচরণ করবে। ওয়াকুলু লিন্নাস, আর মানুষের সাথে কথা বলবে হুসনা, উত্তম পদ্ধতিতে। মানুষের সাথে কথা বলবে উত্তম আচরণের মাধ্যমে, উত্তম সুন্দর সুন্দর কথা বলতে হবে। আর এখানে পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিনদের কথা বলা হয়েছে কি দয়াপূর্ণ আচরণ। শুধু উত্তম আচরণ না, উত্তম আচরণ থেকে আর একটু বেশি দয়াপূর্ণ, অর্থাৎ তাদের সাথে দয়াপূর্ণ আচরণ করা। যেমন আমরা আমাদের সন্তানদের সাথে করি। দয়াপূর্ণ আচরণটা কি? সন্তানরা অনেক সময় দুষ্টুমি করে, অনেক সময় একটু ভুল ভ্রান্তি করে, বাপ মা অটোমেটিকলি তাদের সাথে দয়াপূর্ণ আচরণ করে। এই আচরণটা আল্লাহ তাআলা বলেছেন যেরকম মানুষ
আত্মীয় স্বজন, বাবা মা, এদের ভুল ত্রুটিগুলোকে এত ধরতে যাবেন না আপনি। এরা ভুল ত্রুটি এদের আছে, মানুষের ভিতরে ভুল ত্রুটি আছে, কিন্তু এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে দয়াপূর্ণ আচরণ করতে হবে। এটা হচ্ছে কথা, কোরআনের মূল কথাটা। আর সাধারণ লোকের সাথে যখন কথা বলতে হবে, অকুলুল নাস হুসনা, সাধারণ লোকের সাথে কথা বলতে হবে তখন উত্তম পন্থায় কথা বলতে হবে। এরপর আল্লাহ সে বললেন যে ওয়াকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। এরপর বলেন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, এরপরে তোমাদের ওয়ান্তুম মুআরিদুন, তোমাদের মাঝে সামান্য কিছু লোক ছাড়া অধিকাংশ মানুষই তোমরা মুখ ফিরে নিলে। তাহলে এখানে বনী ইসরাঈলদের জন্য আল্লাহ তাআলা যেই মাগদুব হলো, কি জন্য তারা মাগদুব হলো, এই কাজগুলো তারা করেনি, অল্প কিছু লোক ছাড়া তাদের এই কাজটা কেউ করেনি। তাহলে এই কাজ যারা করে না তারা হচ্ছে মাগদুব। এই যে আমরা বারবার বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ মাগদুবদের থেকে আমাদের রক্ষা করেন, দাল্লিনদের থেকে আমাকে রক্ষা করেন। তাহলে এই কাজগুলো যারা করে না, তো বনী ইসরাঈলের এই বৈশিষ্ট্য ছিল, বনী ইসরাঈলের খারাপ লোকেরা তারা এই কাজগুলো করে নাই, এই কাজগুলো না করার দরুন তারা মাগদুব হয়েছে। তাহলে এই কাজটা আবার আমরা শুনি যে পিতামাতার সাথে, নিকটাত্মীয়ের সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে দয়াপূর্ণ আচরণ, অর্থাৎ তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং তাদের সাথে ভালো আচরণ করা, এটা ছিল তাদের প্রতি আল্লাহর আদেশ। তারা এটা পালন করে নাই, না করার দরুন তারা মাগদুব হয়েছে। আমরাও যদি এটা না করি তাহলে আমরাও মাগদুব। আবার তাদেরকে আল্লাহ বলছিল তারা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো। তারা যারা এটা করে নাই তারা মাগদুব। আমরাও যদি এগুলো না করি তাহলে আমরাও মাগদুব। অতএব আসুন, বনী ইসরাঈলের আলোচনা খালি কোরআন পড়ে চলে গেলে হবে না, বনী ইসরাঈলদের সাথে নিজেদের মিলাইতে হবে যে আমরা কি এই কাজগুলো করতেছি, বনী ইসরাঈল যা করেনি আমরাও কি তাই করতেছি না, বনী ইসরাঈল যে কাজ করেনি সেই কাজ আমরাও করলাম না, তাদের সাথে আমার মিল হয়ে গেল। বনী ইসরাঈল আল্লাহর সাথে যে ওয়াদা খিলাফ করেছে, সেই ওয়াদা খিলাফের কাজ যদি আমরাও করি তাহলে আমরাও বনী ইসরাঈলদের মতো কাফের এবং মাগদুব। আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আচরণগত বিষয়টা, এটা আমরা খুব সহজভাবে নিয়ে নিয়েছি, এটা যা ইচ্ছে তাই আমরা সবার সাথে আচরণ করি। কিন্তু পবিত্র কোরআনে অনেকগুলো কথা আছে, যেমন সূরা আপনার আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, বান্দা তুমি ওজন এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। তাহলে ন্যায় ইনসাফ, ভারসাম্যপূর্ণ এই যে ওজন স্থাপন, এটা করাটা আল্লাহর একটা আদেশ, শুধু আদেশ না, প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যেমন, সালাত যেমন প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলছেন যে নিজে পড়তে হবে সুন্দরভাবে, আবার পরিবার সহ অন্যদেরকে পড়ার জন্য তাগিদ দিতে হবে। এটাই হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। ঠিক অনুরূপভাবে নিজে ন্যায় ইনসাফের উপরে থাকতে হবে এবং অন্যদেরকে ন্যায় ইনসাফের উপরে ডাকতে হবে। এটাই হচ্ছে আল্লাহর আদেশ। দুঃখের বিষয় হলো সত্য যে আমরা আল্লাহর আদেশ, নামাজের দিকে সবাই অনেকে ডাকতেছি, নামাজের দিকে ডাকার লোকের অভাব নেই, বহু লোকই ডাকতেছে, কিন্তু ন্যায় ইনসাফের পথে মানুষকে ডাকতেছে না। ন্যায় ইনসাফের ভিতরে ডাকাটাও নামাজের মতো আর একটা ফরজ। নামাজকে যেমন আল্লাহ বলছে আকিমুস সালাত, এখানে বলছে আকিমুল ওয়াজনা, এটাও ফরজ। শুধু তাই নয়, পবিত্র কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বলছে আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি। আর পবিত্র কোরআনে সূরা মায়েদা, সূরা নিসায় কয়েকটা জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে যারা তাকওয়ার কাছাকাছি আছে তারা ন্যায় ইনসাফপূর্ণ আচরণ করে। ন্যায় ইনসাফ আচরণ যার ভিতরে নাই সে তাকওয়ার কাছাকাছি নাই, তাকওয়া থেকে অনেক দূরে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে বনী ইসরাঈলদের লোক, তারা ন্যায় ইনসাফ করতো না, ভালো আচরণ করতো না, পিতা মাতার সাথে, আত্মীয়দের সাথে, এতিম মিসকিনের সাথে দয়াপূর্ণ আচরণ করতো না, মানুষের সাথে সুন্দর কথা বলতো না, এই সমস্ত খারাপ গুণাবলী যা তাদের ছিল সেই গুণাবলী যেন আল্লাহ তাআলা আমাদের থেকে দূর করে দেন। আমরা যেন সত্যিকার অর্থেই ন্যায় ইনসাফপূর্ণ, পিতা মাতার সাথে, আত্মীয়তার সাথে দয়াপূর্ণ আচরণ করতে পারি, মানুষের সাথে সুন্দর